ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের। আমি পল্লব কুমার ভৌমিক, সহকারী প্রধান শিক্ষক, শান্তিপুর উচ্চ বিদ্যালয়, খিলগাঁও, ঢাকা থেকে। তো আশা করছি আমার সাথে আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে এবং তাদের তৃতীয় অধ্যায় নিয়ে আমি একটি ক্লাস পূর্বে নিয়েছি। আজকে এটি দ্বিতীয় পর্ব। তো আমি যারা আমার সাথে এই মুহূর্তে আছেন লাইভে, অভিভাবক, শিক্ষক বা শিক্ষার্থী যারা যুক্ত হয়েছেন, যদি পেজটি একটু শেয়ার করে দেওয়া যায় তো বেশি সংখ্যক শিক্ষার্থী যদি আমাদের এই পেজে যুক্ত হয় সেই প্রত্যাশা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি পাঠে চলে যাই। লক্ষ্য করো, তোমাদের জন্য একটা ছোট্ট চিত্র রেখেছি যে এখানে কয়টি ত্রিভুজ আছে। আমরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। এখানে কয়টি ত্রিভুজ আছে অলরেডি বোধহয় অনেকেই ডান করে দিয়েছো। আমি কমেন্টসে দেখে নেব যে কার কার উত্তর সঠিক হয়েছে। ওকে, তো যারা করতে পেরেছো সবাইকে ধন্যবাদ। আর যারা এখনো চিন্তা করছো তারা আমার সাথে একটু থাকো। দেখো, লক্ষ্য করো, এটা প্রসেসটা অনেকেই বিভ্রান্তিতে পড়ে যায় যে কয়টা ত্রিভুজ, একটা, দুটা, তিনটা, চারটা, তা তো দেখতে পাচ্ছি, তা কি কি হতে পারে। তো এটার জন্য আমি একটা তোমাদেরকে সিস্টেম দেখাচ্ছি যে কত সহজে তুমি হিসাবটা করতে পারো। দেখো, এটা হচ্ছে প্রথম 1 নাম্বার ত্রিভুজ, এক ছোট্ট এটা একটা ত্রিভুজ, এটা 2, এটা 3, এটাকে 4, এইভাবে যদি ইন্ডিকেট করা হয়, এরপরে আমরা দেখো এটাকে জাস্ট যোগ করে দেব। কত হলো? 4, 3, 7, 8, 9, 10, অর্থাৎ এখানে 10টি ত্রিভুজ। কার কার উত্তর সঠিক হয়েছে? ওকে, কমেন্টস করে আমাকে জানিও। তো এখানে 10টি ত্রিভুজ আছে। কি বুঝতে পারছো না অনেকেই? একটু দেখা। ধরো তোমার এখানে ত্রিভুজ কয়টি? একটি। আমি একটা পার্টিশন দিলাম। এখন কয়টি? দুইটি? না, 1, 2, তো আগেরটা 3। তাহলে সেই 1 পরে আমরা যদি 2 গণা হয় তাহলে এইটা চিন্তা করো। অর্থাৎ 1 ছিল, এখানে ছিল, এটা 2 যদি বলি, তার মানে কি এইটা একটা ত্রিভুজ আর পুরোটা মিলিয়ে একটা ত্রিভুজ। তো এইটা একটা ত্রিভুজ আর পুরোটা মিলে একটা ত্রিভুজ, এই জন্য বলছিলাম 2। আর যদি এটাকে এইভাবে চিন্তা করি তাহলে এটা 1। তো 2 কেন বললাম? 2 হচ্ছে এই ত্রিভুজটা একটা আর পুরোটা মিলিয়ে একটা, এই জন্য 2। আর এটা যেহেতু একটা, সুতরাং 3। এই হিসাবে 2 আর 1 যোগ করলে আমরা 3 পাচ্ছি। এখানে 3টে ত্রিভুজ। এই আঙ্গিকে চিন্তা করলে তুমি দেখো এখানে 10টা ত্রিভুজ তুমি পেয়ে যাবে। ওকে, ডান। তো আজকে আমি তোমাদের জন্য একটু একটা রেখেছি যে তোমাদের যে চ্যাপ্টার পরিমাপ, আমরা সেই পরিমাপের অধ্যায় থেকে লক্ষ্য করো, তোমার একটা ত্রিভুজ যদি এমন হয়, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত আমাকে বের করতে বলে। তোমরা ক্লাস 5 বা 4, 6 থেকে বোধহয় খবর এটা তোমরা জানো যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা তোমরা জানো, পূর্বের ক্লাসে শিখেছো। এখন প্রশ্ন হচ্ছে এই হাফটা কেন? এটা কে কে জানো? এই হাফটা এখানে কেন? হাফ ভূমি গুণ উচ্চতা। তো লক্ষ্য করো, আমি এখানে একটা কার্ড রেখেছি। দেখো, এটা শেপ হচ্ছে কেমন? আয়তাকার। এটা একটা আয়তাকার শেপ। এখন এই আয়তাকার শেপের এইটাকে কি বলি? আমরা জানি দৈর্ঘ্য বলি। এটাকে কি বলি? এটাকে প্রস্থ বলি। আচ্ছা, দৈর্ঘ্য আর প্রস্থ আমরা কি করতে হয় যেন ক্ষেত্রফল বের করার জন্য আয়তের? একটু চিন্তা করো, দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমরা পাই আয়তের ক্ষেত্রফল। গুড। তো লক্ষ্য করো, দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আয়তের ক্ষেত্রফল, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন লক্ষ্য করো, এই যে দৈর্ঘ্য আর এই প্রস্থ গুণ করার পর ক্ষেত্রফলটা পেলাম। এখন আমি তো ত্রিভুজের ক্ষেত্রফল চাচ্ছি। তো একটু দেখো, আমি যদি এই ত্রিভুজটাকে একটু
এমন ভাবে কাটি যে, বা এটাকে আমি যদি উঠে ফেলি এখান থেকে, একটা অংশকে আমি এখান থেকে উঠে ফেললাম, দেখো এখানে যতটুকু উচ্চতা ছিল আমি এই কার্ভটাকে উঠিয়ে ফেললাম। এখন দেখো এই যে ত্রিভুজের, এটাকে কি বলা হয়? শীর্ষবিন্দু। তো শীর্ষবিন্দু থেকে এই পর্যন্ত যদি আমি লম্ব আঁকি, এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা। এটা কার সমান? এটা কার সমান? আয়তের প্রস্থের সমান, ঠিক? ওকে, তাহলে এখানে আমরা দেখছি আয়তের যে প্রস্থ, এখানে এটা প্রস্থের সমান ছিল, তাহলে ধরব উচ্চতাটা প্রস্থের সমান। এবার এটার জন্য এটা কি বলছি আমরা? এটাকে বলছি ভূমি। তাহলে ভূমিটা কার সমান? দৈর্ঘ্যের সমান, অর্থাৎ ভূমিটা হচ্ছে এখানে দৈর্ঘ্যের সমান। দৈর্ঘ্যই লিখলাম, আচ্ছা, দৈর্ঘ্যের সমান। এবার দেখো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত? এই তো প্রশ্ন। এখন আমি যদি এই ত্রিভুজটাকে এইভাবে চিন্তা করি, দেখো তো এই ত্রিভুজটাকে যদি আমি এইভাবে চিন্তা করি, এখানে বসাই, এটাকেও যদি আমি এইভাবে বসাই, দেখো কি পাওয়া গেল শিক্ষার্থী বন্ধুরা? কি পাওয়া গেল? সমান দুইটা ত্রিভুজ। একটা আয়ত ছিল, হয়ে গেল দুটো সমান ত্রিভুজ। তো ওকে, তো এখন এই দুটো ত্রিভুজ যদি আমি পেয়ে যাই সমান, তাহলে এইখানে যে দৈর্ঘ্য প্রস্থ ছিল আয়তের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাকে আমি যদি দুই ভাগের এক করে ফেলি, এই আয়তের ক্ষেত্রফলটাকে যদি আমি দুই ভাগের এক করে ফেলি, তাহলে হয়ে যাচ্ছে কি আকৃতি? এটা হয়ে যাচ্ছে একটা ত্রিভুজ আকৃতি, তাই তো? তো এই জন্য তোমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলে হাফ এসছে, কেমন? এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমাদের এখানে এই হাফ তো থাকলো, ভূমিটা আসছিল দৈর্ঘ্য থেকে, আর উচ্চতাটা আসছিল প্রস্থ থেকে, উচ্চতাটা আসছিল প্রস্থ থেকে। এই হচ্ছে আমার ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ওকে, এখন প্রশ্ন হলো, তোমার যদি এই ভূমিটাকে বলা হয় যেটা 20 মিটার, তোমার এই 20 মিটার, আর এই যে উচ্চতা, অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত শীর্ষবিন্দু থেকে ভূমির যে উচ্চতা, খাড়া লম্ব বলা হয়, এটা যদি তোমাকে বলে দেওয়া হয় যে এটা ধরো 10.60 মিটার, 10.60 মিটার। এখন এখানে এটা হচ্ছে 10.60, এটা হচ্ছে 20 মিটার। তাহলে আমি কি পেলাম? ভূমি পেলাম, উচ্চতা পেলাম। তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাকে বের করতে হয়, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি কত? আমার ভূমি হচ্ছে এখানে 20 মিটার, আমি 20 মিটার লিখলাম। একটা বিষয় লক্ষ্য করো, উচ্চতা তো 10.60। তাহলে আয়ত ত্রিভুজের ভূমি হচ্ছে 20 মিটার, আর ত্রিভুজের উচ্চতা হচ্ছে কত? 10.60। সরি, আমি এভাবে চিন্তা করব না, আমি যদি তোমাকে এভাবে দিই 10 মিটার 60 সেন্টিমিটার, তাহলে তুমি কি করবে? তাহলে 10 মিটার আর 60 সেন্টিমিটার এইভাবে দেওয়া থাকে। তুমি এখন একক তো মিটার, যদি বলে ক্ষেত্রফল কত বর্গ মিটার, কত বর্গ মিটার, অর্থাৎ মিটার এককে প্রকাশ করো। এখন এই মিটার যদি আমি বানাতে চাই, কেমন? এই মিটার যদি বানাতে চাই, আমার সেন্টিমিটার আছে এককে, কি করব? এইটাই একটু ছোট্ট কাজ, তোমরা নিচের ক্লাসে দেখেছো। তাহলে দেখো 60 সেন্টিমিটার, সেন্টিমিটার যেহেতু আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেন্টিমিটার একটা ছোট একক, মিটার মিটারতে 100 গুণ কম। তো যেহেতু আমি মিটার বানাবো এককটা, তাহলে কি হবে? সেন্টিমিটার থেকে যখন মিটারের দিকে যাব, এটাকে আমার ভাগ করতে হবে কত দিয়ে?
যেহেতু 100 গুণ কম, সুতরাং 100 দিয়ে ভাগ করতে হবে, আমাকে বানাতে হবে কি মিটার। তাহলে এটা 60 দিয়ে ভাগ করলে হয়ে যাবে মিটার। তাহলে আমরা যদি মিটার বানাই কত হবে 0.60 এত মিটার। অর্থাৎ এটাকে আমরা সরাসরি লিখতে পারি এত 0.60 মিটার। তুমি চাইলে রাফ সাথে দিয়ে দিতে পারো। ওকে, তাহলে এখন আমার এখানে লক্ষ্য করো যে উচ্চতা পেয়ে গেলাম মিটারে, ভূমি পেয়ে গেলাম এটাও মিটারে। এখন ক্ষেত্রফল, তো সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি ইনটু এখানে গুণ উচ্চতা 10.60 মিটার। মিটার কি হবে এখানে একক বর্গ মিটার। তাহলে 2 দিয়ে যদি কাটি 10 পাবো, 10 দিয়ে গুণ করলে 1060 এত বর্গ মিটার, অর্থাৎ 106 বর্গ মিটার। এই হচ্ছে তোমার অ্যান্সার। এখন শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, যদি তোমার প্রশ্নে ভূমি আছে, উচ্চতা দেয়া আছে, ক্ষেত্রফল বের করে ফেলেছো, যদি তোমাকে ক্ষেত্রফল আর যদি বলে যে তোমার ভূমি কত এটা যদি বের করতে বলে, এটা হোয়াট, উচ্চতা দেয়া আছে এত এত সেন্টিমিটার, অথবা যদি বলে ভূমি এত, ক্ষেত্রফল এত, উচ্চতা এত, তুমি কি করবে? ক্ষেত্রফলের এখানে মান বসাবে। এখানে একটা মান তোমার জানা থাকবে না, তো সাইড চেঞ্জ করে তুমি হিসাব করে এর মান বের করে ফেলতে পারো। তো তোমাদের বইয়ে এরকম কয়েকটা সমস্যা আছে, আশা করছি এই সমস্যাটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা আরেকটা সমস্যা দেখি যে তোমাদের এই যে আমরা আয়তটা দেখছিলাম, কেমন এই আয়তটা যদি আমরা যদি চিন্তা করি যে একটা জমি আছে এরকম একটা জমি, এটার প্রস্থ এটা হচ্ছে দৈর্ঘ্য, তো প্রস্থের 4 গুণ, কত গুণ? 4 গুণ, এইটার 4 গুণ হচ্ছে দৈর্ঘ্য। এখন ঘটনা হচ্ছে যে এইটার ক্ষেত্রফল কেমন, আমার যদি বলা থাকে যে 10 একর, এটার ক্ষেত্রফল যদি 10 একর একর হয়, 10 একর হতো আমার জায়গা, এখানে হচ্ছে দৈর্ঘ্য যে প্রস্থ তার 4 গুণ এটা। তুমি আমাকে এই দৈর্ঘ্যটা বের করে দাও, বা প্রস্থ বের করে দাও, বা পরিসীমা বের করে দাও, অনেক কিছুই চাইতে পারি। তো সেই ক্ষেত্রে তোমার কাছে যদি আমি দৈর্ঘ্যটা কত এখন চাই, বা প্রস্থটা কত যদি চাই, অথবা পরিসীমা মানে 4টা বাহু একসাথে যোগ, 4টা বাহু যদি তোমাকে চাই, তাহলে তোমাকে এটা লাগবেই বের করতে, এটাও লাগবে, প্লাস এটা যোগ করে দিবে, তাহলে পরিসীমা হচ্ছে। এখন এরকম যদি একটা সমস্যা হয় তাহলে কি করব? তাহলে মনে করি আয়তকার জমির প্রস্থ x মিটার এবং দৈর্ঘ্য কত হবে? তাহলে যেহেতু 4 গুণ বলেছে তাহলে 4x মিটার। সুতরাং আমরা সাথে সাথে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। সুতরাং এর ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে বের হয়ে যাচ্ছে, তাহলে 4x ইনটু x, মিটার মিটার হয়ে যাচ্ছে বর্গ মিটার, তার মানে 4x স্কয়ার বর্গ মিটার। এখন এই যে 4x বর্গ মিটার, কিন্তু দেয়া আছে ক্ষেত্রফলের কত এখানে 10 একর। আমিও তো ক্ষেত্রফল পেয়েছি, তো আমার এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল তাহলে নিশ্চিত সমান। যেহেতু এই ক্ষেত্রফল সমান, আমাকে এটাকে সমান করতে হবে, কিন্তু এককটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে 10 এত বর্গ মিটার, আর এখানে বলা হয়েছে 10 একর। তাহলে কি হবে? দুটো তো একক মিলল না, এককটাকে মিল করতে হবে। তো আমরা জানি যে পূর্বের ক্লাসে আমি একটা প্রমাণ দেখিয়েছিলাম, 1 একর সমান হচ্ছে 46.86 বর্গ মিটার। তাহলে আমার এখানে আছে 10 একর, সুতরাং 10 একর সমান কত হবে? জাস্ট 10 দিয়ে গুণ হবে 40
এত গুণ 10 বর্গ মিটার। তাহলে কি দাঁড়াচ্ছে 40 46 8.6 বর্গ মিটার। তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, আর জানো তো একটা শূন্য থাকলে সহজে গুণ করা যায়, দশমিকটা এক ঘর পিছিয়ে যাবে। ওকে, তাহলে আমার একক বর্গ মিটার পেয়ে গেলাম। তার এখানে যে ক্ষেত্রফল আর এখানে যে ক্ষেত্রফল দুটো সমান। সুতরাং আমরা বলতে পারি প্রশ্ন মতে, সুতরাং প্রশ্ন মতে 4x স্কয়ার সমান হচ্ছে 40 46 8.6। তাহলে x স্কয়ার সমান কি হবে 4 দিয়ে ভাগ, গুণ এখানে কি হবে ভাগ হয়ে যাবে 4 এত 0.6। তাহলে এখানে কি বের হবে ভাগ করলে, একটু আমরা ক্যালকুলেটর ইউজ করি। 40 46 8.6 ডিভাইডেড 4। আমরা এখানে পেলাম 1 1 0 1 1 7.15। এটা হচ্ছে x স্কয়ারের সমান। এবার তাহলে এর মান কত পাবো? তোমরা জানো স্কয়ার থাকলে কি করতে হয়, এটা বড় সংখ্যা। তো বড় সংখ্যা যেটা হয় আমাকে মূলটাকে বের করতে হবে, বর্গমূল। এখানে সুতরাং আমরা করব কি, ক্লাস 7 এ তোমরা পড়েছো বর্গ x স্কয়ার দেওয়া হয় এই 1011.7.15। সুতরাং x ইকুয়াল হবে এটার বর্গমূল 117.15। তাহলে x এর মান, এটাকে বর্গমূল জাস্ট রুট ওভারে চেপে তুমি অ্যানসারটা পেয়ে যাচ্ছ। কত 100.584। লক্ষ্য করো x টা কি ছিল যেন আমার, আয়তাকার জমির প্রস্থ ছিল, আয়তাকার জমির প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত 4x। তাহলে সুতরাং দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য 4 গুণ 100.584। এটাকে আমি গুণ করে দেব 4 দিয়ে। তাহলে কি হলো শিক্ষার্থী বন্ধুরা, এত 0.336। দেখো আমি এর আগে ক্লাসে দেখেছিলাম যে এই ঘরটা যদি ভ্যালুয়েবল থাকে 5 এর 4 বা তার বড়, তো 1 এখানে যোগ করে তুমি লিখতে পারো। তো তুমি কি করবে, এই 1 যোগ করে বা এটার কাছাকাছি মান এত 0.34। এখানে দৈর্ঘ্য যেহেতু একক আছে, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, আমরা এখানে মিটার বসিয়ে দেব, মিটার মিটার। তাহলে আমার দৈর্ঘ্য পেয়ে গেলাম এত মিটার। এখন তোমার বইয়ে এই সমস্যাটা আছে, ঠিক সেম সমস্যাটা তোমাদের আছে যে দৈর্ঘ্য কত। এছাড়া তোমার প্রস্থ কত চাইতে পারি, তাহলে এখানে অঙ্কটা শেষ হয়ে যাবে। যদি তোমার কাছে পরিসীমা চাই, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ পরিসীমা সূত্রটা ব্যবহার করে তুমি এটা করতে পারছো। এই হচ্ছে সৃজনশীলতা। তোমার এখানে বিভিন্ন কিছু মান চেঞ্জ করে দেওয়া হতে পারে। তো তুমি কি করবে, জাস্ট এই ফরম্যাটটা লক্ষ্য রাখবে। একর আছে, একরটাকে তোমার মিটার, বড় মিটারে রূপান্তরিত করতে হবে। এভাবে তোমার কাজটা করতে পারবে। আচ্ছা, এবার আমি তোমাদের আরেকটা সমস্যা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই জাতীয় ক্ষেত্রফল জাতীয় তোমাদের আরো কয়েকটা সমস্যা আছে বইয়ে, এগুলো করে নিও। আর যদি কোনো সমস্যা হয় বুঝতে আবার, তাহলে আমাদের কমেন্টস করে জানাবে, আমাদের পেজে যাবে। জানো তো আমাদের পেজ ঢাকা অনলাইন স্কুল, এখানে পেজে গিয়ে তোমার সমস্যাটার কথা জানাবে, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। এবার ধরো আমার হাতে একটা বাক্স দেখতে পাচ্ছ, তো আমরা যদি এই বাক্সটাকে চিন্তা করি যে এটা কি, আসলে এটা দৈর্ঘ্য প্রস্থ আর কি কি আছে। আমরা জানি যে ক্ষেত্রের একটা ক্ষেত্র ছিল, দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল। তো এইটার কি কি আছে, অতিরিক্ত কি? এটা দৈর্ঘ্য, যদি এটা ধরি দৈর্ঘ্য, তাহলে প্রস্থ হবে নিচে এই যেটা, আর উচ্চতা হবে তখন এটা। এটি হচ্ছে অতিরিক্ত। তাহলে এটা কি বস্তু হলো, এটা একটা ঘন বস্তু, অর্থাৎ যার দৈর্ঘ্য আছে। আমরা যদি স্কেল দিয়ে মেপে নিই, যে দৈর্ঘ্যটা হচ্ছে এটার দৈর্ঘ্য হচ্ছে, এখানে ধরছি দেখা যাচ্ছে কত 13।
দৈর্ঘ্য হচ্ছে 13। আমি পরিমাপটা একটু লিখে নেই। দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার আমি এখানে পেয়েছি। এবার দেখো প্রস্থ পেয়েছি কত? প্রস্থ 6, প্রস্থ 6 সেন্টিমিটার। তাহলে প্রস্থ যদি 6 হয় আর উচ্চতা কত পাবো? উচ্চতা 5, একটু সামনে আছে, আমি 5 ধরছি। তাহলে উচ্চতা হচ্ছে এখানে 5 সেন্টিমিটার। লক্ষ্য করো এই বাক্স, এটা একটা আয়তাকার বস্তু যার দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল এবং উচ্চতা ছিল। এই তিনটাকে আমরা কি করব এখন? এই তিনটাকে আমরা আয়তন বের করব। এটাকে কি বলবে? আয়তন, অর্থাৎ কতটুকু জায়গা দখল করে। তো সেটা হচ্ছে 13 দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমি যদি এইটা গুণ করে ফেলি তাহলে কি হবে? 13 গুণ 5 গুণ 6, তাহলে 390। 390। তাহলে লক্ষ্য করো এখানে সেন্টিমিটার 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 ছিল। কয়টা সেন্টিমিটার? একটা, দুটা, তিনটা। তো সেন্টিমিটার গুণ করলে কি পাবো আমি এখানে? 3 বার। এটাকে বলা হয় ঘন, ঘন সেন্টিমিটার। অর্থাৎ এককটা এখানে ঘন সেন্টিমিটার হয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে তোমার বইয়ে কিছু অঙ্ক আছে যে এরকম, যে একটা চৌবাচ্চা যদি থাকে, এরকম একটা বাক্স চৌবাচ্চা আকৃতির, একটা চৌবাচ্চার দৈর্ঘ্য আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে মনে করি চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে x মিটার। ধরো একটা চৌবাচ্চা আছে, এই যে চৌবাচ্চাটা, এটার দৈর্ঘ্য আমার জানা নেই, তাহলে আমি ধরে নেব x। এটার প্রস্থ আমরা দেখেছিলাম, আর প্রস্থ তোমাদের যদি দেওয়া হয়, যে প্রস্থ যদি দেওয়া হয় 2.5 মিটার, আর এটা হচ্ছে উচ্চতা। আর উচ্চতা যদি দেওয়া হয় দৈর্ঘ্য 2.56 মিটার। ওকে, তো দেখো এটা হচ্ছে উচ্চতা, এটা হলো প্রস্থ, আর দৈর্ঘ্যটা জানা নেই। এখন বলছে যে এই চৌবাচ্চার মধ্যে যদি পানি রাখা হয় তাহলে পানি ভরবে এটার মধ্যে 19,200 লিটার। এতটুকু পানি ধরবে এটার মধ্যে। তাহলে এটার মধ্যে যদি 19,200 লিটার পানি ধরে তাহলে এর দৈর্ঘ্যটা কত? এই যে একটা ক্লু দিয়ে দিয়েছে এখানে। দেখো দৈর্ঘ্যটা আমার যদি x হয়, তো চৌবাচ্চার প্রস্থ কত হবে? প্রস্থ দেয়া আছে আমার, প্রস্থ হচ্ছে 2.5 মিটার। আর চৌবাচ্চার উচ্চতা কত? 2.56 মিটার। সুতরাং চৌবাচ্চার আয়তন আমরা পেয়ে যাচ্ছি। একটু আগে আমরা একটা বাক্সের আয়তন দেখেছিলাম। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এত, তাহলে মিটার 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 কি হবে বন্ধুরা? ঘন মিটার। আমরা যদি একটু গুণ করে দেই কি পাবো? এটা গুণ করলে আমরা পাবো 6.4 x আছে এখানে, এত ঘন মিটার। একটু লক্ষ্য করি, আমরা এখানে আয়তন পেয়ে গেছি এত ঘন মিটার। এখন পানি ধরে কত? চৌবাচ্চায় বলেছে চৌবাচ্চায় পানি ধরে 19,200 লিটার। এইখানে আমাদের একটা ঘটনা দেয়া আছে, এই বিষয়টাই বুঝতে হবে। তো দেখি আমরা যে আয়তন এর সাথে কিন্তু সেন্টিমিটার, আমার লিটারের সাথে সেন্টিমিটারের একটা সম্পর্ক আছে। তরলের, তোমরা জানো তরলের একক, কিন্তু এটা দৈর্ঘ্য প্রস্থ আমরা বুঝতে পারি না। অর্থাৎ পানি তরল যে বস্তুতে রাখা হয় আকার ধারণ করে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই। তাহলে আমার যে দেখতে পাচ্ছি কত? 19,200 লিটার পানি ধরে। তো এই যে পানির যে আকৃতিটা যেহেতু নেই, এটা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে মাপবো কিভাবে?
এর সাথে কিন্তু একটা সম্পর্ক আছে। জানবে যে 1 ঘন সেন্টিমিটার যদি একটা বাক্স হয়, এর মধ্যে কেমন 1 ঘন সেন্টিমিটার এর মধ্যে 1 গ্রাম পানি ধরে। কত? 1 গ্রাম পানি ধরে 1 ঘন সেন্টিমিটার এতটুকু জায়গায়। তাহলে লিটার আছে এখানে,